জি7 সম্মেলনের মাঝপথে হঠাৎ করেই ওয়াশিংটনে ফিরে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনার ডালপালা মেললেও ট্রাম্প সাফ বলে দিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেছেন, আমি যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে ফিরছি, এটা একেবারেই ভুল। তার কোনো ধারণাই নেই কেন আমি ফিরে যাচ্ছি, এটা তার চেয়েও বড় কিছু। এর আগে ট্রাম্পকে ফ্রান্স থেকে এয়ারফোর্স ওয়ানে উঠে ওয়াশিংটন রওনা হতে দেখা যায়। এদিকে সোমবার কানাডার অ্যালবার্টায় জি7 সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের আগেভাগে জি7 ছেড়ে যাওয়ার ঘটনা ইতিবাচক। যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তাতে ইসরায়েল ও ইরানকে রাজিকরণে মার্কিন প্রেসিডেন্টের এখনকার লক্ষ্য। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইসরায়েল ইরান উত্তেজনা প্রশমন এবং পরমাণু আলোচনার সম্ভাবনা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক ধরনের আলোচনা চলছে। তবে ট্রাম্পের হঠাৎ আগেভাগে জি7 সম্মেলন ছেড়ে যাওয়ার উদ্দেশ্য রহস্যেই ঢাকা রয়ে গেছে। ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ না করলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরাকের ক্ষমতাচ্যুত শাসক সাদ্দাম হোসেনের মতো ভাগ্য বরণ করতে হতে পারে বলে হুঁশিয়ার করেছে ইসরায়েল। মঙ্গলবার এই হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। তিনি বলেছেন, ইরানের একনায়ককে সতর্ক করছি, ইসরায়েলের নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া এবং যুদ্ধাপরাধ চালিয়ে গেলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। সাদ্দামকে ফাঁসিতে ঝোলানোর ঘটনার দিকে ইঙ্গিত করে কাটস বলেন, খামেনির মনে রাখা উচিত, ইসরায়েলের বিরুদ্ধে একই পথ বেছে নিয়ে ইরানের প্রতিবেশী দেশের এক নায়কের কী পরিণতি হয়েছিল। 2003 সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন অভিযানে ক্ষমতাচ্যুত হন ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট। 9 মাস আত্মগোপনে থাকার পর ইরাকের তিকরিত নগরীতে তিনি ধরা পড়েন। তাকে আটক করে মার্কিন বাহিনী। পরে যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি আদালতে তাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। 2006 সালে ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয় তার মৃত্যুদণ্ড। সেই দৃশ্য ছড়িয়ে পড়েছিল অনলাইনে। ওই দৃষ্টান্ত টেনেই এবার ইরানের সর্বোচ্চ নেতাকে হুমকি দিল ইসরায়েল। মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে ভয়াবহ রূপ দিচ্ছে। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী দুই দেশ কোনো না কোনো সময় একটি চুক্তিতে পৌঁছাতে পারবে। সংঘাত থামাতে কাতার এবং ওমান মধ্যস্থতার চেষ্টা শুরু করলে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েলি হামলার মধ্যে অস্ত্রবিরতির কোনো আলোচনায় বসতে তারা রাজি নয়। রোববার ট্রাম্প বলেছেন, আশা করছি চুক্তি হবে। আমি মনে করি এখন একটি চুক্তির সময়, দেখা যাক কি হয়। তবে ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ রাখতে বলেছেন কিনা তার কোনো জবাব দেননি ট্রাম্প। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। গত 3 দিন ধরে ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। হামলার মাত্রা সামনে আরও বাড়বে বলে সতর্ক করেছে তেল আবিব। ইরানও পাল্টা আঘাতে ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছে। তেহরানের পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বের হুমকি আখ্যা দিয়ে ইসরায়েল যে অভিযান শুরু করেছে, এতে ইরান দাবি করেছে তাদের 12 জনের বেশি সামরিক কর্মকর্তা ও 14 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু খোলাখুলি বলেছেন, এই অভিযানের মূল লক্ষ্য ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন। জবাবে প্রতিদিনই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের হাইফা ও তেল আবিবের সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান।